প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি হাদিস অস্বীকারী গ্রুপদের সাথে। আমি মাহবুব এবং আজাদ ভাই, আমরা দুজনে মিলে আমরা হাদিস অস্বীকারী গ্রুপদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন আদর্শ কি দিনের অন্তর্ভুক্ত কিনা বা শরীয়তের অন্তর্ভুক্ত কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা যে বিতর্ক করেছি সেটা তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটার দুটি ভাগ, একটি হচ্ছে মিজান গংদের সাথে, আর একটি হচ্ছে দূরদর্শন যে চ্যানেল আছে হাদিস অস্বীকারী গ্রুপ, তাদের সাথে। দুটো চ্যানেল থেকে দুটো ভিডিও আমরা দুটো আলোচনা আর কি, দুটো আমরা একসাথে আপনাদের সামনে পেশ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখুন প্লিজ। পেশাব করার সময় কি কমোটে বসবেন নাকি খোলা ময়দানে বসবেন? কোরআন থেকে দেখান। মনে হয় যেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কমোট আসছিল। বুঝতে পারছেন? মানে এর আজগুবি কথাবার্তা গুলো, এগুলো ইসলামের সাথেও যায় না। তারপরে তার মানে আপনি বলেন যে মাছ খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। তাহলে এখানে কি কোরআন থেকে যদি দেখাইতে যায়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কি কেউ মাছ খাইতো না? নবী মুসা আলাইহিস সালাম তো মাছ খাইছে ভাই। এটা তো কোরআন থেকে পাওয়া যায়। আবার আবার এই জবাই করতে হবে। জবাই করার জবাই করার পর তো মরা যায়। ওই মরাটা জাগাইতে হবে, এটা কোরআন থেকে দেখান। এগুলি কি আলোচনা ভাই? এগুলি কি আলোচনা? এত বিস্তৃত একটা কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠাইলো। এই কোরআনটা থেকে যখন আলোচনা করতে যাবেন, এখানে এমন মন মানসিকতা নিয়ে যাইতে হবে, ওই আয়াত থেকে এই শব্দ দ্বারা আল্লাহ আমাকে কোন দিকে ইঙ্গিত করতেছে, এই জিনিসটা আপনাকে কভার করতে হবে। এজন্য আল্লাহ বলতেছে ৪৯টা জায়গায় আল্লাহ তাআলা, ৪৯ না ৩৯ জায়গায় সম্ভবত আল্লাহ তাআলা এই কোরআনকে কি বলেছেন? লা ইয়াকিলুনা, তাদের কি আকল নাই? তারা কি আকলে কভার করে না? এই কথাটা বলেছে কোরআন। আমি আয়াতগুলো নিয়ে আসবো কোন কোন জায়গায় বলছে। তারা আকল না, না, ব্যবহার আছে, করে আছে। না কেন? লা ইয়াকিলুনা, তাকিলুন, ইয়াকিলুন এরকম হ্যাঁ, বহু আয়াত আছে তাদের না? কি আকল নাই? তাদের কি আকল নাই? হুম। তারা আকল ব্যবহার করে না কেন? এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৪৯ অথবা ৩৯ জায়গায় ব্যবহার করেছে। যদি চান আমি আয়াতগুলো দিতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক এটা, এই যে মাহবুবদের তথাকথিত এখনো পর্যন্ত ইমানের মধ্যে পায়খানা করতে গেছে, বাতাস দিয়েছে। এই সময় আইসা এই লোক বলতেছে কোন কাইতে ঘুমা প্রস্রাব করে না, কোরআন থেকে দেখান। লোকজন থাকতো ওই সময় পাথর দিয়ে ঘষাঘষি করতো তারা। পানি ছিল না। এখনো আরব দেশের মধ্যে পানি পাওয়া যায় না। সমুদ্রের পানিকে তারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে তারা এগুলোকে লবণ মুক্ত করতেছে পানি। হ্যাঁ, ওই যুগ কি এখন আছে? এখন এসে যদি আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেন না, আবার এসে কি বলবে? ভাই কোরআন থেকে তো ভাই আমি ৪টা হারাম নিষিদ্ধ মাস পাই না, আপনি একটু কোরআন থেকে দেখান। কেমন মূর্খ চিন্তা করে দেখেন। আমি ১০০ বারের উপরে বলছি যে পবিত্র কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ২০০ বছর পূর্বে থেকে আরব ইতিহাসে এই হিজরি মাসগুলো ছিল। আরবের কবি সাহিত্যিকদের এখনো পর্যন্ত তাদের ইতিহাসে লেখা আছে। নবী ইব্রাহিমের আমলেও এই হচ্ছে আপনার এই ৪টা নিষিদ্ধ মাসের সিস্টেম তারা পালন করত। এটা এখন থেকে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছে এটা, যে হচ্ছে মাস ১২টি, তার মধ্যে নিষিদ্ধ মাস সৃষ্টির ১ম থেকেই। তাহলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই ৪টা নিষিদ্ধ মাসকে নির্ধারণ করছে? না, করে নাই। নামকরণ আপনি যেভাবেই করতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করে নাই। যে এই যে মুহররম, এই যে মাসগুলো যেভাবে আমরা ভুলি, এই মাসগুলো কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে নাই। তাহলে কেমনে এগুলোকে ভাই বলেন
সমুদ্রের মধ্যে যে মাছ শিকার করতেছেন ওইটা যদি মারা যা খাইতে পারবেন তো কি রকম মূর্খ। দাওয়া ওয়েস্ট নামে একটা পেজ আছে, আমার অবাক লেগেছে এটা। সেখানে মনসুর ছাড়া আরেকজন ব্যক্তি আছে, খুব সম্মানের সাথে আমি তাদেরকে শ্রদ্ধার সাথেই বলছি, তাদের শিক্ষাকে আমি একদম সেলুট জানাই। তারপরে একটা জিনিস না বলে পারছি না, মাসুম নাকি একজন ওখানে লোক আছে, উনি বলতেছে ভাই ওখানে আরেকজন মুফতি ছিল, এই যে ছোট একজন মুফতি, বয়স আমার অনেক ছোট হবে, ওই যে কিছুদিন আজাদের লাইভে থাকতো, সে সে ওখানে বলতেছে ভাই গরুটা তো জবাই করছেন তাই না? হ্যাঁ করছি। আচ্ছা জবাই করার পরে মরে গেছে না? হ্যাঁ মরে তো গেছে ভাই। দেখো ওই যে মরে গেছে, ওইটার মাংস খাবেন কেমনে? আল্লাহ তাআলা তো বলছে মৃত প্রাণীর মৃত জন্তুর মাংস খাইতে নিষেধ করছে। দেখেন কি পরিমাণ মূর্খ হলে এই অবস্থা হয়। তাহলে এদের জ্ঞানের লেভেলটা কোথায়? তোমরা কি ইমাম বুখারীকে বাঁচাইতে গিয়ে কোরআনের সাথে বেইমানি করতেছো কিনা? মানুষের লিখিত কিতাবকে বাঁচাইতে গিয়া রাসূলের সম্মান নষ্ট করতেছো কিনা? আল্লাহর কোরআন আগে। আল্লাহর কোরআনে যদি না থাকে, কেন থাকবে না? আল্লাহ বলছে জ্ঞান ব্যবহার করতে হবে, সে জ্ঞান আমাকে সে জায়গায় নিয়ে যাবে আমাকে। আল্লাহ আল্লাহ যদি পথ আমাকে না দেখায়, আমি পথ খুঁজে পাবো না। আমি পথ খুঁজে পাবো না। পথের সন্ধান দিবে আল্লাহ। সৎ পথের দিশারি আল্লাহ। আশ্চর্য ধরনের বিষয়। এগুলো এখনো পর্যন্ত তাদের লজ্জা লাগে না, শরম লাগে না যে আমার তো বয়স হয়েছে, আমার তো এখন বয়স হয়েছে বুঝার। এখন আমি এই ছোট বাচ্চাদের কথাগুলো কেমনে বলি ওখানে গিয়া? আমি একটু হাই কোয়ালিটির প্রশ্ন করি। আরে আল্লাহ, মাহবুব হুজুর এসে পড়ছে। আয় হায় রে, আমার কথাগুলো সব শুনছে নাকি আবার? সালাম স্যার, ভালো আছেন স্যার আপনারা? ওয়ালাইকুম সালাম সালাম। আব্বাস কলি, আলহামদুলিল্লাহ। আব্বাস হুজুর, আলিফ হুজুর, আপনি কথা বলেন আমার মাহবুব হুজুরের সাথে। আছি মাও ভাই, ভালো আছি। জি আব্বাস ভাই, ভালো আছেন না? আপনার গলাটা আপনার গলাটা আমার খুব ভালো লাগে ভাই। আপনি যাই কন্টন আপনার, ঠিক বেঠিক যাই হোক, আপনার গলাটা শুনলে একটু ভালো লাগে। তো না, আব্বাস ভাই আমি কি অবস্থা? আপনার কথা বলতেছি এতক্ষণ, আপনার হায়াত লম্বা করুক আল্লাহ। আপনি কালকে ওই ছোট বাচ্চা একটা আসছিল মনে হয় হানাফ টিভিতে, আপনি কথা বলতেছিলেন, ওই কথা বলতেছিলাম। পরে আমাদের আজাদ ভাই খুবই সুন্দরভাবে ছেলেটাকে হ্যান্ডেল করছে, যেটা আপনারা পারেন নাই আর কি। জি জি, আমি ব্যর্থ ওই ভাই, ছোট আমি ব্যর্থ। আমার তো ভাই ব্যর্থতার আপনি শেষ ব্যর্থ নাই হয়ে ভাই। গেছেন। আমি তো জায়গায় জায়গায় ব্যর্থতার আপনি পরিচয় দিই ভাই। আপনি সোহাগ করেন নাই, ছেলেটাকে সোহাগ করে কথা বলেন নাই, কিন্তু আজাদ ভাই বলছে, এটা বলতেছিলাম এতক্ষণ। না না, আজাদ ভাই তো আমার আগ থেকে লাইভ করে, উনি আবার হ্যান্ডেল করতে পারে ভালো। ওনার আবার হ্যান্ডেলিং পাওয়ার ভালো। আজাদ ভাই অনেক পরিবর্তন আসছে উনার। দেখলাম যে উনি এখন লাইভ করে, ওই ভিডিও ওপেন করেও কথা বলেন। আচ্ছা আচ্ছা, আমি কিছু কথার জবাব না দিলে মিজান সাহেব তো রাগ করতে পারে। তো আমি 4-5 মিনিট একটু কথা বলবো। কি বলেন অনুমতি বলেন আছে? বলেন, অবশ্যই বলবেন, না কেন, বলবেন। জি। উনি এর আগে কিন্তু একবার ভাই লাইভে আমরা কিন্তু ভাই একটা হ্যাঁ একটা 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 রিকোয়েস্ট, আল্লাহকে এবং রসুলকে গালি দিবেন না। এই ভাই, যে আমি আল্লাহ এবং রসুলকে যদি আল্লাহ কেউ গালি রসুলকে দেয়, কবে গালি দিছিলাম ভাই? না আপনি তো বিশু দত্তর ওইখানে যান, বিলিফ এন্ড বিশনে, ও না, তো বিশু গালি দত্ত দেয়। গালি দেয় ভাই? বিশু দত্তরে বলতে পারেন এই কথা, আমারে কেন বললেন আমি বুঝলাম না। যাই হোক, আপনি হয়তো মনে করতে একজনেরটা শুনে হয়তো আরেকজনের ঘরে চাপাই দিতে পারেন। আপনার সেই ধরনের ইয়া থাকলে থাকুক, সমস্যা নেই। তো যাই হোক, এর আগে আপনিও তো ছিলেন মনে হয় রাসূলের, তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূল, এই বিষয় নিয়ে তো একবার কথা বলছিলাম, তাই না আব্বাস ভাই? আপনার মনে আছে? জি জি
মনে আছে, মনে আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে কি এই বিষয়গুলো আছে? আমাদেরকে যখন প্রশ্ন করা হয় আহ, যে রাসূলের আগে কি কেউ ভাত খায় নাই, রাসূলের আগে কি কেউ ঘুমায় নাই, রাসূলের আগে কি কি কেউ পায়খানা করে নাই, রাসূলের আগে কি কোন কাইত হয়ে ঘুমাইতে যেতে হয় নাই, এই প্রশ্নগুলো প্রায় আমাদেরকে করা হয়। তো আমি সেই প্রশ্নগুলোর জবাবটা আগে দিই। তো রাসূলে আইসেই কি প্রথম হাত হাত পা ধোয়া শিখাইছে কিনা, কাইত হয়ে শোয়া শিখেছে, সহবাস করা শিখাইছে কিনা, এই প্রশ্নগুলো প্রায় আমাদেরকে ছুড়ে দেওয়া হয় যখন আমরা জানতে চাই, যখন আমরা প্রশ্ন করি যে রাসূল উপর হয়ে ঘুমাইতেন না ডাইন কাত হয়ে ঘুমাইতেন না বাম কাত হয়ে ঘুমাইতেন, এই প্রশ্নগুলো। অর্থাৎ এই প্রশ্নগুলোকে আহ, আমাদের সম্মানিত মিজান সাহেবরা বা মিজান সাহেব গং যারা আছেন তারা খুব হাস্যরস বা কৌতুক হিসাবে আমাদেরকে ট্রিট করা হয়। তো আমি কিন্তু এর আগে যখন লাইভে আপনি একটু আগে স্বীকারও করলেন যে আমি এই বিষয়ে বিশ্লেষণ দিয়েছি। লাকাদ কানা, ওই যে আয়াতটা, মনে মনে আছে না ভাই আয়াতটা, যে রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ যদি তোমরা পরকালের প্রত্যাশা করো, তাই না? তো সূরা হ্যাঁ আহজাবের হ্যাঁ, 21 লাকাদ নম্বর, কানা লাকুম ফি লাকাদ কানা রাসূলিল্লাহি লাকুম উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুল হাসানা। আচ্ছা, তাহলে এখন একই কথা, একই কথা। আচ্ছা, না না ভাই ভাই শেষ করে নেই, 5 মিনিট শেষ করার পরে আপনি বললেন, আপনি বললেন। না না না, একটু আমি যুক্ত, আমি কথা বলবো না, একই কথা কিন্তু ওইটাও বললেন, একই কথা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ আমি সাল্লাল্লাহু আলাইহি আমি ওয়াসাল্লামকে এর বলছে। আগের বারও ওই দুইটা আয়াতই পাশাপাশি বলছি, এর আগের বারও আপনার হয়তো মনে নাই। আবার এটা বললেন না যে আমরা তো নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি না ওয়াসাল্লামের না, উম্মত, ঠিক এটা আছে, বললেন না আবার। আচ্ছা ঠিক আছে, সবই বলবো, সবই এটা বলবো। বললে আমার কিন্তু আমি যেটা, জবাব দিব। না না, আপনি জবাব দিয়েন, আপনার সময় জবাব দিয়েন, আমার 5-6 মিনিট শেষ হোক নাকি? জি তাহলে জি। আমি যাই, যদি মনে করেন যে না না আমার না 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 না, কথা বলেন, কথা হুজুর কথা বলেন। আচ্ছা আচ্ছা, আমরা সর্বশেষ নবীর উম্মত, আমরা কোনো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস আচ্ছা সালাম মিজান ভাই, বা- মিজান ভাই আপনি আপনি মিজান ভাই আপনি আর আমি, আমরা এখানে যেহেতু তৃতীয়, আমি আর আপনি ছাড়া, মাহবুব ভাই ছাড়া আর কেউ নাই। তো এই মাহবুব ভাই লাগাতার একেবারে উনি যখন বলা শেষ করে বলবে যে আমার বলা শেষ, আপনারা এবার আমার কথাগুলাকে খণ্ডান। আপনি আচ্ছা প্রয়োজনে আচ্ছা, মিজান ভাই একটা কলম কাগজ রাখেন সামনে, ওই কোন কোন জি জি জি, প্রশ্নটায় আপনি মাহবুব ভাইয়ের সঙ্গে কথা এটা, বলবেন হ্যাঁ এগুলো হ্যাঁ, নোট এটা করেন। আমি এটা তো এবং আমি হচ্ছে, তো এত 5 কথা মিনিট মনে মাহবুব রাখতে ভাই, পারি না। আমি নগদ না সাপ্লাই দেওয়ার একটা পাবলিক কাগজ তো, কলম যার রাখেন। কারণে আমি সব মনে রাখতে আচ্ছা, পারি না, আমি গেলাম। না না, আব্দুল কষ্ট ভাই, কষ্ট আব্দুল করে ভাই, আপনি আপনি একটা কাগজ উনি কলম রাখেন, উনি কাগজ নোট কলম। উনি নোট করার দরকার নাই, ওনার নোট করার দরকার নাই, আপনি নোট করে রাখেন, উনি ভুলে গেলে আপনি মনে করাই দিন, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আপনি নোট করে রাখেন। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, আমার মনে থাকবে মাহবুব ভাই কথা বলবে যে আমার বলা শেষ, আচ্ছা, এই আমি কথা বললে আমরা কথা আমি শুরু করব। দয়া করে আচ্ছা আজকে একটু এভাবেই কথা বলি। আচ্ছা, যাই হোক, শুরু করেন মাহবুব ভাই। জি ধন্যবাদ। তো আমি বলতেছিলাম, আমাদেরকে যখন আমরা বলি যে আমাদের সহবাসের দোয়াটা কি, রাসূল কোন কায়িত হয়ে ঘুমাইছেন, বাম হাতে খাবো না ডান হাতে খাবো, এই প্রশ্নগুলো 6-7 বছর আগে থেকেই করতেছি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমাদের এই সম্মানিত হাদিস অস্বীকারী গং যারা আছেন তাদের কাছ থেকে উত্তর পাই না, তবে কিছু হাস্যরস বক্তব্য পাই। সেই বক্তব্য হলো রাসূলের আগে কেউ খায় নাই, রাসূলের আগে কেউ ঘুমায় নাই, রাসূলের আগে কি মানুষ যেমন এমন কথা বলে যে মানুষের আগে খাইতই না বসতই না, ইত্যাদি ইত্যাদি নানা রকম উপহাস করা হয়। মূলত এই উপহাসটা রাসূলকে করা হয়, আমাদেরকে না, মূলত এই উপহাসটা করা হয় রাসূলকে। আর এই জন্যই যারা হাদিস অস্বীকারী তারা যে রাসূলকে অপমানকারী সেটা প্রমাণিত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছে, আজ আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এবং দ্বীনটা পূর্ণাঙ্গ হয়েছে রাসূলের ব্যক্তি জীবন সহ। কেননা রাসূলের ব্যক্তি দৈনন্দিন জীবনের যে জীবন আদর্শ সেটাও দ্বীনের অন্তর্ভুক্ত। যদি না হতো সেই বিষয়টা, যদি রাসূলের জীবন আদর্শের মধ্যে রাসূলের ব্যক্তিগত চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানোর আদব, এগুলো যদি দ্বীনের অন্তর্ভুক্ত না হতো, অবশ্যই বেদাতি এবং বাতিলপন্থীরা পরবর্তীতে প্রশ্ন করতে যে তোমার রাসূল তো এটাকে কিভাবে করব, আমাদের তো শিখিয়ে দিয়ে যায়নি, কিভাবে ঘুমাবো, এটা তো ল্যাংটা হয়ে ঘুমাবো না কাপড় পরে ঘুমাবো, এটা তো তোমার রাসূল আমাদেরকে বলে যায়নি। তারাই প্রশ্ন করতো এবং এই দিনকে প্রশ্নবিদ্ধ হতো। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে পরিপূর্ণ করেছেন রাসূলের জীবন আদর্শ, কর্মপদ্ধতি, সম্পাদন, সকল পর্যায়ের, একেবারে পারিবারিক থেকে রাষ্ট্রীয়, সামাজিক সব পর্যায়ে এই দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে
এবং এই দিন পূর্ণাঙ্গ হয়েছে রাসূলের ব্যক্তির জীবন আদর্শ সহ। রাসূলের ব্যক্তির জীবন আদর্শ ছাড়া এই দিন পূর্ণাঙ্গ হয়নি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, যেহেতু আমি মাহবুব, আপনারা হয়তো আমাদের মিজান সাহেব হয়তো সর্বশেষ নবীর উম্মত না, সেই জন্য সে ইব্রাহিম ইসলামের পিছনে বারবার পিছনে ছুটে বা পিছনে ধাক্কায় নিয়ে যেতে চায়। তো আমরা পিছনে যাওয়াতে কোনো সমস্যা নাই। আমরা সকল নবীদেরকে আমরা সম্মান করি তাওহীদের ক্ষেত্রে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া কালু সামি'না আতানা গুফরানাকা রাব্বানা ইলাইকাল মাসির। রাসূলদের মাঝে আল্লাহ রাসূলের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে কোনো পার্থক্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেমন বিধান আসে, রাসূলের পক্ষ থেকেও বিধান আসে। এই কারণেও আল্লাহ এবং রাসূলগণের মধ্যে বিধানের ক্ষেত্রে, বিধান প্রণয়নের ক্ষেত্রে বা বিধান মানার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। তার মানে এই না যে আপনি পূর্ববর্তী রাসূলের আদর্শ গ্রহণ করবেন, তার মানে এই না যে আপনি ঈসা আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করবেন, তার মানে এই না যে আপনি ইসহাক আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করবেন। সেটা তো আপনি নির্দেশিত না। সেটা নির্দেশিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কোন রাসূল? সর্বশেষ নবী এবং রাসূল। আর পূর্ববর্তী যে আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ, এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলি পড়বেন, দেখবেন যে প্রেক্ষাপটটা ওই নবী রাসূলদের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছিল। আর সকল নবীদের ক্ষেত্রে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে এবং সূরা নিসার 81 নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলছে যে সর্বশেষ রাসূল যখন আগমন করবে, সমস্ত নবীরা দৃঢ়ভাবে অঙ্গীকার নিয়েছে যে সর্বশেষ নবী যখন আসবে তখন তার জীবন আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সুতরাং সর্বশেষ নবী ও রাসূল যিনি, যার উপর এই শরীয়ত আবর্তিত হয়েছে, যার উপর কোরআন নাজিল হয়েছে, সুতরাং তিনি যদি বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে এই আদর্শটা তুমি গ্রহণ করো, তাহলে ওইটাও আমাদের গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সালাতে প্রতি রাকাতের তাশাহুদের পরে তোমরা দুরূদ পাঠ করো। দুরূদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে বড়, মানে সবচেয়ে সুন্দর দোয়া। সুতরাং আমরা প্রত্যেক সালাতে সূরা দুরূদ ইব্রাহিম পড়ি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জন্য আমরা দুরূদ পাঠ করি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুতরাং ওই আয়াতের উপর আমাদের আমল আছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই অতটুকু অংশ আমল করার জন্য নির্দেশ দিয়েছেন। যদি না দিত করতাম না। শেষ। তাহলে দুইটা আয়াতের মধ্যে সমন্বয় আমি শেষ করে দিলাম। এখন আসেন, রাসূলের আগে কেউ দৌড়ায় দৌড়ায় পায়খানা করতো কিনা, কেউ ভাত খাইতো কিনা, কেউ পানি খাইতো কিনা, এটা আমার কোনো জানারই দরকার নাই। যেহেতু এই আয়াত নাজিল হয়ে গেছে সূরা আহজাবের 21, যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যদি তোমরা পরকালের প্রত্যাশা করো। এবং কোন রাসূলের উপর আমরা, যেহেতু আমরা শেষ নবীর উম্মত, সুতরাং শেষ নবীর জীবন আদর্শটাকেই ওখানে ইঙ্গিত করা হয়েছে যে তার আদর্শকে তোমরা গ্রহণ করতে চাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো, নবীর আনুগত্য করো। যে রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো। সূরা নিসা 80, সূরা হাশরের 7 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলছে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করো। এখানে বলা নাই যে শুধু গনিমতের ওই অংশটুকু, এখানে বলা আছে যা, এটা আম হুকুম। সুতরাং আম হুকুমের ক্ষেত্রে এছাড়া আল্লাহ সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দিলে কোনো মুমিন মুমিনার ইখতিয়ার নাই সে বিষয়ে বিমত পোষণ করা। সুতরাং রাসূলের ব্যক্তি জীবনে আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, কুত্তাও পানি খায়, অমুসলিমও পানি খায়, মুসলিমও পানি খায়, কিন্তু একটা কুকুর, একটা অমুসলিম, একটা মুসলিমের পানি খাওয়ার মধ্যে ডিফারেন্স থাকতে হবে। কেননা কুত্তা ও মুসলিমের পানি খাওয়াতে এক হতে পারে না। একটা অমুসলিমের পানি খাওয়া, একটা মুসলিমের পানি খাওয়ার পদ্ধতি এক হতে পারে না। পানি খাওয়াটা কোনো ইবাদত না, কিন্তু পানি খাওয়ার পদ্ধতিটা ইবাদত। মাইন্ডেড, আমি সকল জনগণের উদ্দেশ্যে বলছি যারা এই লাইভটা শুনতেছে। হ্যাঁ, মিজান সাহেবের এই মানে এই যে আল্লাহ রাসূলকে অপমান করে যে কথা বলে, আল্লাহ রাসূলের আগে কি পানি খাইতো কিনা, আমি বলতেছি পানি কুত্তাও খায়, পানি শুকরও খায়, পানি অমুসলিমও খায়, খ্রিস্টান খায়, নাস্তিক খায়, মুসলিমও খায়। কিন্তু একজন অমুসলিমের পানি খাওয়া, একটা কুত্তার পানি খাওয়া, একটা শুকরের পানি খাওয়ার, মুসলিমের পানি খাওয়ার পদ্ধতি এক না। একজন মুসলিম পদ্ধতি, আল্লাহর রাসূলের পদ্ধতিতে, আল্লাহর রাসূলের জীবন আদর্শের পদ্ধতি অনুযায়ী সে পানি খাবে। সে বসে পানি খাবে, বিসমিল্লাহ বলে পানি খাবে। এটা হচ্ছে ইবাদত। পানি খাওয়াটা এটা কোনো ইবাদতের অংশ নয়, এটাও দিনের অংশ না, কিন্তু পানির খাওয়ার যে পদ্ধতি সেটাকে ইবাদত। আমি বক্তব্যটা এইভাবে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাসূলকে বারবার এই মিজান সাহেবগণরা অপমান করতেছে। রাসূলের আগে কে ঘুমায় নাই, কাইতে হয়ে ঘুমাইতে হবে কিনা, এই অপমানটা তো রাসূলকে করতেছে। আল্লাহ রাসূল যদি শিখে থাকে যে তুমি উপর হয়ে ঘুমায়ো না, তাহলে এই পদ্ধতি এই মিজান সাহেব কাকে অপমান করলো? আল্লাহ রাসূলকে অপমান করলো। আল্লাহ রাসূল বলছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ পড়ো,
আমরা ইব্রাহিম ইসলামের ওই আয়াত, যে আয়াতে বলা আছে ইব্রাহিম ইসলাম ও তার অনুসারীদের উপর তোমার অনুসরণ করো, তাহলে কি আমরা অনুসরণ করতেছি না? আল্লাহ রাসুল বলছে বলে করছি, আল্লাহ রাসুল বলতেন, যদি না বলতেন আমরা করতাম না, যেহেতু আমরা সর্বশেষ নবী রাসুলের উপর ইমান আনছি। সুতরাং সূরা বাকারার যে 285 যে আমানা রাসুল, যে আয়াতটা, যে সকল রাসুলগণের উপর যে আমরা বিশ্বাস স্থাপন করছি এবং সর্বশেষ নবী ও রাসুল যার উপর ইমান আনতে হয়, যার উপর কালেমা শাহাদা পাঠ করেছি, তার জীবন আদর্শ যদি আজকে আমরা মেনে না নেই, তিনি হাতে কলমে দেখিয়েছেন কিভাবে মাথা মাসে করতে হবে। এটা তো কোরআনে নাই। কোরআনে কি বলা আছে যে মাথা মাসে কিভাবে করবা? পৃথিবীর কোনো আহলে কোরআন, পৃথিবীর কোনো হাদিসের শিক্ষা দেখাইতে পারবে যে মাথায় মাসে ওটা কিভাবে করছে? অবশ্যই এটা কোরআনের ব্যাখ্যা যার উপর আছে। আর কোরআন ব্যাখ্যা দেওয়ার তো মিজান গম দিবে না। কোরআনের ব্যাখ্যা তো লালটু পল্টু ঝন্টু মেন্টু চেটু মেজু পেজু এরা তো এদের কাছে তো অথরাইজ করা হয় নাই। কোরআনের ব্যাখ্যা কে দিবে সেটা অথরাইজ করছে সূরা নাহলের 44 নম্বর আয়াতে। এই কোরআন অবতীর্ণ হয়েছে আপনার উপর, আপনি ব্যাখ্যা করে দিবেন, আপনি বায়ান করে দিবেন। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোন লালটু পল্টুর ব্যাখ্যা আমরা তখনই নিব যখন ওই ব্যাখ্যার সাথে হাদিসের ব্যাখ্যা অর্থাৎ রাসূলের ব্যাখ্যা ও সাহাবীগণের ব্যাখ্যার সাথে মিলে। যতক্ষণ না মিলে ওটা শয়তানের ব্যাখ্যা। সুতরাং যদি কেউ এসে বলে 1300 বছর পরে সালাত শব্দের অর্থ সংযোগ, অমুক সংযোগ, তমুক সংযোগ, তোমার এই সমস্ত ব্যাখ্যার উপর আমি পেশাব করি 70,000 বার। তোমাদের এই সমস্ত লালটু পল্টু ঝল্টু মন্টুর ব্যাখ্যার উপর আমরা 70,000 বার পেশাব করি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাখ্যার সাথে তার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সংজ্ঞা শিখিয়েছেন, সালাত কিভাবে পড়তে হবে সেটা পাই টু পাই ভাবে দেখিয়ে দিয়েছেন। এক সাহাবীকে 3 বার সালাত পড়াইছে কিভাবে, যে তোমার সালাত হয়নি, তোমার সালাত পড়োনি। তো সুতরাং ফিজিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সালাত পড়তে হয়। ফিজিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ভাত খেতে, কিভাবে খাবার গ্রহণ করতে হয়, কিভাবে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। আরে কুত্তার খাওয়া আর মুসলিমের খাওয়া কখনো এক হয় না। এই সামান্য বুঝটুকুই মিজানগঞ্জের নাই, যার কারণে এই ধরনের প্রশ্ন করে। কুত্তার শোয়া আর মুসলিমের শোয়া এক হইতে পারে না। একটা খ্রিস্টানের শোয়া, একজন নাসারার শোয়া আর মুসলিমের শোয়ার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল ব্যক্তি জীবন সহ এই দিন পরিপূর্ণ। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী শুধু একটা কিতাবই লেখছে আলাদা, শুধু আল্লাহ রাসূলের ব্যক্তি জীবনের খাওয়া দাওয়া চলা ফেরা আচার ব্যবহার, এটার উপর একটা কিতাবই আলাদা স্বতন্ত্র ভাবে লেখছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী, আল আদাবুল মুফরাদ। এর মুখস্থ করো, মুখস্থ করো ওই সমস্ত সাতিমে রাসূল যারা আল্লাহ রাসূলের ঠাট্টা করো, যে রাসূল কোন কাইতে হয়ে ঘুমাইছে, আল্লাহ রাসূলের আগে কি কেউ কাইতে হয়ে ঘুমাইতো কিনা, এই ধরনের বাজে অঙ্গভঙ্গি যারা করতেছে তারা আল্লাহ রাসূলকে অপমান করতেছে। আল্লাহ রাসূল আমাদের ব্যক্তি জীবনের আদর্শ, আল্লাহ রাসূল আমাদের রাষ্ট্রীয় জীবনের আদর্শ, আল্লাহ রাসূল আমাদের সামাজিক জীবনের আদর্শ, আল্লাহ রাসূল আমাদের বিধানের বাস্তবায়নের আদর্শ। সকল ক্ষেত্রে যে আদর্শকে পরিপূর্ণ, সেটাই হচ্ছে পরিপূর্ণ দিন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য একদম নীরবে শোনার জন্য। আমাকে একটু ধন্যবাদ দিয়েন। আলিফ ভাই একটু থামেন। আমি বলি আজাদ ভাই, প্রশ্নটা বোঝেন আগে। আপনি বলছেন যে এটা হচ্ছে কিতাবটা মানদণ্ড, বৈশিষ্ট্য হচ্ছে এই গোসল করা, খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি ইত্যাদি। আমি তখন বললাম যে ঠিক আছে, মেনে নিচ্ছি। আমি শুধু মানে সব মিলে, সব মিলে আমি মেনে নিচ্ছি, যুক্তির খাতিরে মেনে নিচ্ছি। এখন দয়া করে আমাদের কাছে একটু যদি ব্যাপারটা একটু বুঝাইতেন যে এই বিষয়গুলো কিভাবে শিখিয়েছেন আল্লাহ রাসূলকে, একটু বলেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? মানে গোসল করা, খাওয়া, এগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হ্যাঁ, গোসলের আগে কিভাবে দোয়া করতে হবে। শীতল ভাই প্লিজ, শীতল ভাই বড় ভাই প্লিজ, বড় ভাই শীতল ভাই প্লিজ, জি বলেন, আজাদ ভাই বলেন। আপনি মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, এখন আপনি ঘর থেকে বের হবেন, কি দোয়া পড়ে বের হবেন সেটাও কি বলে আপনাকে ইয়ে করতে হবে। রাস্তাঘাটে পথে ঘাটে যাতে যদি বিপদ আপদ হয়, হ্যাঁ, যাতে না হয়, সেগুলোর জন্য কি শিক্ষা, এটা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। বড় ভাই 1 সেকেন্ড একটু থামাবো। বড় ভাই 1 সেকেন্ড বড় প্লিজ, আমার ভাই, আমার লক্ষ্মী ভাই। না, আমাকে এই প্রশ্ন করতে হবে। বড় ভাই প্লিজ, বড় ভাই, আমার ভাই, আপনি দরকার হলে আরো 2 মিনিট বেশি নেন, 2 মিনিট বেশি নেন। শুধু একটু যুক্ত করে দেন যে এগুলো কি ফিজিক্যালি শিখাইছে কিনা।
লক্ষ্মী ভাই একটু শুনেন ভাই। আচ্ছা নেন, হ্যাঁ, আচ্ছা নেন, বলেন বলেন, আমার ঠিক লক্ষ্মী আছে ভাই, বলেন সোনা ভাই একটু শুনেন। বলেন হ্যাঁ, বলেন। ঘটনা হচ্ছে যে যেই ব্যক্তি আমাদের জন্য আদর্শ, হ্যাঁ, কোরআনটা তো একটা কিতাব। আপনি সম্ভবত আ সূরা নিসার ৩১ নম্বর আয়াত অনুযায়ী আপনি দেখাইতে পারবেন না। বড় গুনাহ, ছোট গুনাহ কোরআন থেকে আপনি লিস্ট ধরায় দিতে পারবেন না। এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত। হ্যাঁ? আপনি আ আ কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ মনে না করেন, তাহলে ওই যে নাস্তিক যারা, নাস্তিক যে আকলবাদী খাটায়, নফসের আকল, সেই নফসের আকল মোতাবেক সমকামিতাকে জায়েজ করে ফেলাবেন। আপনি যদি আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ না করেন, তাহলে আপনি ওই নাস্তিকদের মতন আ আ কি বলে ২ দিন পর আমরা দেখছি, আমরা প্রমাণিত যে আ যারা হাদিসকে অস্বীকার করছে তাদের মধ্যে প্রায় ৭০-৮০ জন ব্যক্তিকে আমরা আমাদের প্ল্যাটফর্মে দেখছি যে তারা এখন নাস্তিক। স্পষ্ট নাস্তিক। যেমন একজনের নাম হচ্ছে আ আ জিলানী। জিলানী একজনের নাম। আরেকজনের নাম হচ্ছে আ আ কি বলে আ ওই যে শিয়াটার নাম কি যেন? লতিফ। হ্যাঁ? আরেকটা হচ্ছে নেওয়াজ। এগুলা সরাসরি এখন নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ? তারপর হচ্ছে আ আনিসুর সরাসরি নাস্তিক হয়ে গেছে। যারা ১ম অবস্থায় হাদিস অস্বীকার করছে এবং বর্তমানে তারা আ কি বলে ৩ বছর আগে তাদেরকে দেখছি। ৩ বছর পর থেকে এখন দেখতেছি তারা নাস্তিক। হাদিস অস্বীকার করার কারণে। বড় ভাই ওই যে এখন একটু নফসের সময় আকল, প্লিজ, নফসের প্লিজ আকল বড় ভাই অনুযায়ী এখন কথা একটু বলে। সময় দেন বলেন। আমাকে প্লিজ। ওনার টাইম না কত না মিনিট শীতল দিছেন? ভাই, শীতল ভাই একটা সেকেন্ড, খুব সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছে আজাদ ভাই। আজাদ ভাই বলছে সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতের, আমি ভাই বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছি, একটু শুনবেন আপনারা। সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে কিতাব ও মিজান মানদণ্ড, এই মানদণ্ডটা কি, বৈশিষ্ট্য কি, আমার ভাই বললেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই বললেন যে কিভাবে রাসূল ঘুমাবেন, কিভাবে রাসূল খাইবেন, কিভাবে উঠবেন, অল এভরিথিং, অর্থাৎ দৈনন্দিন জীবনাচরণের যা কিছু তা এইগুলোই হচ্ছে এই মিজান মানদণ্ড বলতে উনি বুঝিয়েছেন। আচ্ছা, তখন আমার প্রশ্ন যে কে শিখিয়েছেন, উনি বলেছেন জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে গিয়েছেন। আমি বড় ভাই আজাদ ভাই, আমি জাস্ট এটা যুক্ত করতে চাচ্ছিলাম, আপনি আমাকে বলতে দেননি। দয়া করে এইটা শুধু হ্যাঁ নাতে বলবেন, এগুলো কি ফিজিক্যালি দেখিয়ে শিখিয়েছেন? কারণ অজু করা বা খাওয়া এগুলো হচ্ছে ফিজিক্যাল, এগুলো তো মনস্তাত্ত্বিক না। এগুলো আপনাকে ফিজিক্যাল ট্রেনিং দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কি বলে বলে গেছেন নাকি ফিজিক্যালি দেখে দিয়েছেন আজাদ ভাই? এটা একটু বলবেন প্লিজ। আচ্ছা। আমি আপনাকে বললাম যে গোসল করেন, মাথায় ৩ বালতি পানি ঢালেন। জি হ্যাঁ? জি এখন আমাকে কি মাথায় পানি ঢালে দেখাইতে হবে না আপনি পানি ঢাললেই হবে? এক্স্যাক্টলি। এবার হুম। তাহলে তাহলে ফিজিক্যাল ১ হ্যাঁ, সেকেন্ড, ১ সেকেন্ড। হুম আপনি হুম আমার কথাগুলোর উত্তর দেন। আচ্ছা তাহলে আ, হ্যাঁ বলেন। আমি 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 যদি আপনাকে বলি যে বাথরুমে ঢোকার আগে অমুক দোয়া পড়ে আপনি বাথরুমে ঢুকবেন। হ্যাঁ? আচ্ছা আমাকে কি এখন টয়লেটে ঢোকার সময় দোয়াটা পড়ে তারপর টয়লেট ছাড়ে তারপর বাইর হয়ে আসতে হবে? নাকি আপনি যখন টয়লেটে ঢুকবেন তখন আমি আপনাকে বলব যে এই টয়লেটে ঢোকার সময় এই দোয়াটা করবেন। কোনটা করতে হবে? কোনটা আচ্ছা করবেন আপনি? আচ্ছা, এবার আমি আর বলি। আচ্ছা এটা আগে বলবেন হ্যাঁ না ওটারই উত্তর দেন। ওটারই ওইটারই ওই বলি। ব্যাখ্যায় যায় না। আপনি ব্যাখ্যায় উত্তরটা ব্যাখ্যায় যা আমি বলি, আপনি হুম, আমার প্রশ্নটা তাহলে আবার বুঝেন আমি কি হুম, বলছি। হুম, হাদিসের আপনি সরি হাদিস না, দুঃখিত, এই যে মিজানের মানদণ্ড হিসেবে আপনি কি বলছেন, দোয়ার কথা হুম। কিন্তু বলেন নাই আগে, এখন আমি দোয়া যুক্ত সব বলছি। করলেন। ভাই আপনি সব সমস্ত ইয়েস কিছু ইয়েস এই যে বলছি। সব কথা বলছেন, সব সমস্ত কিছু। সব হ্যাঁ, মানে কি বড় ভাই হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, সব হ্যাঁ, মানে কি, সব মানে কি ফিজিক্যাল হ্যাঁ, এবং হ্যাঁ। মনস্তাত্ত্বিক, দোয়াটা হচ্ছে প্রতিটি মনস্তাত্ত্বিক। বড় ভাই ভাই প্লিজ ভাই একটু শেষ ফিজিক্যাল করতে দেন ফিজিক্যাল মানে কি? আমার ভাই ফিজিক্যাল প্লিজ প্লিজ বড় ভাই, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে শুধু দোয়া পড়লেই হবে, ইচ্ছা মতো আমি গোসল করতে পারবো আমার মতো করে, নাকি গোসলেরও কোনো সুন্নত ফরজ আছে না বড় ভাই? হ্যাঁ, আছে অবশ্যই। আচ্ছা এক্স্যাক্টলি, সুন্নত আছে, তার মানে সুন্নতও শুধু আছে। দোয়া পড়লে হচ্ছে না, দোয়া পড়লেও হুম, হবে না, ফিজিক্যালি হুম, আমাকে ওইগুলো পালন করতে হবে, গোসলের হ্যাঁ, ফিজিক্যালি যে ব্যাপারগুলো, এই হ্যাঁ, অবশ্যই। ফিজিক্যালি ব্যাপারগুলো কিভাবে করছে তাহলে?
ফিজিক্যালি বলতে ফিজিক্যালি আপনি ব্যাপারটা কি বোঝাচ্ছেন যে পানি কিভাবে ঢালছে, কিভাবে ইয়ে আচ্ছা করছে আচ্ছা, এগুলো এটা? এগুলো এগুলো আমি বুঝাচ্ছি। এগুলো যদি আজাদ ভাই, এটা যদি আপনার পক্ষ হয়ে আমি জবাব দেই একটু। আচ্ছা দেন। দেন মাহবুব ভাই দেন। ইয়া সঞ্চালক ভাই, হ্যাঁ, আপনি বলতেছেন যে এই যে দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো, এগুলো কি ফিজিক্যালি দেখিয়ে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম কিনা, বা এগুলো ফিজিক্যালি প্রশিক্ষণটা কিভাবে হয়েছে, এটাই তো আপনার প্রশ্ন ছিল, আমি যদি জি বুঝে জি থাকি, তাই না? জি জি আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি উত্তরটা দলিল দিয়ে দিব, হ্যাঁ, একটু বাধা প্রদান না করলে একটু খুশি হব। বলেন, ঠিক আছে বলেন। সূরা সূরা আহজাব আয়াত নাম্বার 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যদি তোমরা পরকালের প্রত্যাশা করো। সূরা বাকারার 151, সূরা বাকারার 129, সূরা জুমার 2, সূরা ইমরানের 164 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি উম্মীদের মাঝে তোমাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবে, আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তোমাদেরকে আমার কিতাব ও হিকমা শিক্ষা দিবে এবং তোমাদেরকে পবিত্র করবে এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবে যা তোমরা জানতে না। তাইলে আল্লাহ তো বলতে পারতেন এই আয়াতগুলোতে, এতগুলো আয়াত, আমি তোমাদের মধ্যে রাসূল না পাঠাইয়া বলতে পারতেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদের মাঝে শুধু কোরআন পাঠিয়েছি, এটা তো আল্লাহ বলতে পারতেন, প্রথমেই বলতে পারতেন। আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের আয়াত সমূহ তেলাওয়াত করবে, এরপরে বলতেছেন কিতাব ও হিকমা শিক্ষা। আল্লাহ তো আচ্ছা, একদিকে বলতেছেন কিতাব ও হিকমা শিক্ষা দিবে, তাহলে তো আর আয়াত বলা দরকার না, আয়াত বলতে তো আমরা বুঝি যে কোরআন, আয়াত সমূহ তেলাওয়াত করবে, তেলাওয়াত শিক্ষা দিবে। তার মানে হচ্ছে তেলাওয়াতের শিক্ষাটা বলতে, তেলাওয়াতটা কিভাবে শিক্ষা দিবে সেটা আল্লাহ রাসূল ফিজিক্যালি বুঝাইছেন। আল্লাহ রাসূল প্রেজেন্ট থেকে, আল্লাহ রাসূল মানে রক্ত মাংসের প্রেজেন্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা উল হামদু হবে না। তেলাওয়াতের শিক্ষাটা আল্লাহ রাসূল ফিজিক্যালি বুঝাইছেন। মাহবুব ভাই প্রশ্ন থেকে সরে যাচ্ছেন, মাহবুব ভাই প্রশ্ন থেকে সরে যাচ্ছেন। আপনি যে লাইনে যাইতেছেন আমি সেই লাইনেই উত্তর দিচ্ছি, আমি জাস্ট ভূমিকায় যাচ্ছি। তো এইখানে আল্লাহর রাসূলের কাছ থেকে আল্লাহর রাসূল শিক্ষা দিবেন। প্রথমে আল্লাহ আয়াত কি বললাম, প্রথমে বললাম যে তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ, যদি তোমরা পরকালের প্রত্যাশা করো। তো আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কর্মকাণ্ড, যেমন খাওয়া দাওয়া, চলা ফেরা, গোসল, তারপরে সহবাস, তারপরে আপনার কাপড় পরিধান, আদব কায়দা, হ্যাঁ, আমি আবারও একটু, বাধা দিলে তো হচ্ছে না ভাই, আপনি যদি বাধা দেন, আপনি বারবার সরে যাচ্ছেন তো, আমার প্রশ্ন থেকে সরে যাচ্ছেন। আরে ভাই, আপনি যখন আরেকজনকে কথা বলার সুযোগ, তখন তো বলেন না যে বাধা, সরে যাচ্ছেন না, দূরে সরে যাচ্ছেন না, কাছে আসছেন। কিন্তু আপনি যেহেতু তার থেকে নিছেন দায়িত্বটা, নিছেন বড় ভাই, আপনি আপনার মতটা আপনার কাছে রাখেন, আমার বক্তব্য শেষ হলে বলবেন যে ভাই আপনি এই জায়গায় আপনি দূরে সরে গেছেন। বলেন। হ্যাঁ বলেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওইখানে বলা হয় নাই যে শুধু কোরআনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ওখানে বলা হয়েছে দিন। এই দিন বলতে পুরো জীবন ব্যবস্থা, এই জীবনের মধ্যে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার ব্যবস্থা, সবকিছু। তো আল্লাহর রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর রাসূল আমাদেরকে বলে যে অবশ্যই আমাদেরকে ফিজিক্যালি জীবিত অবস্থায় তার সাহাবীগণকে শিখিয়ে দিয়েছেন যে ঘুমানোর আগের দোয়াটা কি। আল্লাহর রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ মুসলমান তোমরা শোনো, তোমরা আমাকে দেখো, তোমরা সেভাবেই সালাত করো যেভাবে আমি সালাত আদায় করতেছি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ফিজিক্যালি এক সাহাবী তিনবার তাকে সালাত পড়াইছে, তোমার সালাত হয়নি, আবার পড়ো, ফিজিক্যালি দেখাইছেন। আল্লাহর রাসূল ওযু কিভাবে করতে হবে, আল্লাহর রাসূল মাথা মাসেও কিভাবে করতে হবে, সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলছে মাথা মাসেও করো। মাথা মাসেও কিভাবে করব, শুধু পানি দিয়ে হাত লাগাইলে হবে, মাথার চুলে লাগাইলে হবে, নাকি মাথাটা বালতির মধ্যে ঢুকাই দিলে হবে, এটা আল্লাহ রাসূল ফিজিক্যালি দেখাইছেন। এগুলি ইবাদতের অংশ। শুধু খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো কিনা, বসে খাবো না দাঁড়িয়ে খাবো,
খাওয়ার খাওয়ার জন্য খাওয়া শেষের দোয়া কি, মসজিদে ঢুকার দোয়া কি, এগুলো সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ কি বাম কাত হয়ে শুভ না ডান কাত হয়ে শুভ, লুঙ্গি পরে শুভ, লুঙ্গি ছাড়া শুভ, ল্যাংটা হয়ে শুভ না জামা কাপড় পরে শুভ, আল্লাহ রাসূল প্রতিটা জিনিসে পুঙ্খানু যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে তোমার রাসূল তো এই শিক্ষাটা দেয় নাই। এখন একটু থামেন বড় ভাই, উত্তর পেয়েছি, এখন একটু থামেন প্লিজ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে আপনাকে দলিল দিচ্ছি এবং আমি বুঝতে পেরেছি আপনি কোথায় যাচ্ছেন। আপনার দলিল এখন যেখান থেকে দিচ্ছেন ওই দলিল আমার কাছে গ্রান্টেড না, এই জন্য থামিয়েছি, দয়া করে একটু থামেন। আপনি কোরআন থেকে দেন নাই, কোরআন থেকে দেন নাই, কোরআনে কোথাও বলা নাই যে রাসূল কাত হয়ে থাকবে না চিত হয়ে থাকবে, কোরআনে কোথাও বলা নাই। আমি তো শুধু কোরআন মানি না, আমি তো কোরআনের সাথে এই প্রশ্ন রিলেটেড আমি একটা প্রশ্ন করি। আপনি বললেন যে রাসূল আপনার প্রশ্নের আগে আমি একটা প্রশ্ন করবো, একটা ক্ষুদ্র প্রশ্ন। যদি আপনার সাহস থাকে, যদি আপনার জানা থাকে, আপনার নলেজে থাকে, আপনি জাতিকে প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনি বলেন যে কোরআনের ব্যাখ্যাটা কে দিবে? আচ্ছা, এটা আমি নিচ্ছি, এই প্রশ্ন নিচ্ছি, কোরআনের ব্যাখ্যা কে নিবে? আমার প্রশ্নটা একটু নেন, এটার সাথে যে কে নিবে না কে দিবে, কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব, আচ্ছা কোরআনের ব্যাখ্যা কে দিবে, দায়িত্বটা কার উপর? জি 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 জি, এখন থামেন, এখন একটু থামেন বড় ভাই, আপনি একটু আমাকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাওয়া, ঘুমানো, বাথরুমে যাওয়া, এই যে দৈনন্দিন জীবনাচরণের যে ব্যাপারগুলো, বসে থাকা, হাসা, আমরা জানি যে উনি 40 বছর ইতিহাস থেকে জানি, আর রাহিকুল মাকতুম বা আরো যে ইতিহাসের গ্রন্থ আছে, জানি প্রশ্নের ভূমিকা লাগবে এটাই প্রশ্ন, পুরোটাই প্রশ্ন। আমরা জানি যে উনি 40 বছর বয়সে গিয়ে নবুয়ত প্রাপ্তি হয়েছেন, তারপরে উনি রিসালাত পেয়েছেন, রাসূল হয়েছেন। তাহলে আপনারা যে থাকা, খাওয়া, ঘুমানো, বাথরুম করা, এগুলো যে রেফারেন্স হিসেবে নিচ্ছেন বা রাসূলের ওইগুলোকে যে উদাহরণ হিসেবে নিচ্ছেন, এটা কি ওনার এই নবুয়ত প্রাপ্তির আগের জীবন থেকে নিচ্ছেন না নবুয়ত প্রাপ্তির পরের থেকে নিচ্ছেন? সুন্দর প্রশ্ন। রাসূলের আগে কি মানুষ খাইতো না? রাসূলের আগে কি মানুষ পায়খানা করতো না? রাসূলের আগে কি মানুষ সহবাস করতো না? রাসূলই কি আইসে শিখাইছে নাকি? এই সমস্ত হানা উত্তর দেন, এত ব্যাখ্যার দরকার নেই, হানা বলেন। ভাই এগুলো প্রশ্নের উত্তর আমরা শুনে এগুলো মুখস্থ করে 15 বছর বলেন, একটু বলেন না বড় ভাই, বলেন, ক্লোজ করে দিছি ভাই, বলেন। হ্যাঁ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের পরে আর নাজিল হওয়ার পরে সূরা আহজাবের 21 নম্বর লাকাদ কানা লাকুম উসওয়াতুল হাসানা, এই যে আয়াতটা, হ্যাঁ, এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর রাসূলের আগে কে কি করতো, কেউ ল্যাংটা হয়ে ঘুমাইতো কিনা এটা আমার জানার দরকার নাই। রাসূলের আগে কেউ পানি খাইতো কিনা শোনেন, রাসূলের আগে কেউ পানি খাইতো কিনা, কেউ কি দৌড়ে পায়খানা করতো কিনা, এটা আমার জানার দরকার নাই, আমার রেফারেন্সও নাই, কোরআনেও নাই, এগুলো রেফারেন্সও নাই, আমার জানারও দরকার নাই। আল্লাহ বইলা দিছেন যে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, আর এই দিন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যে দিনকে পরিপূর্ণ করছেন, এই দিন ব্যক্তি জীবন সহ পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিন হচ্ছে রাসূলের মাধ্যমে শিক্ষাতে। সূরা নাহলের 44 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছে, আমি তোমার প্রতি কোরআন নাজিল করছি, ব্যাখ্যা করার দায়িত্ব তোমার, ব্যাখ্যা করার দায়িত্ব মাহবুব ভাই। আপনি কি বুঝতে পেরেছেন আপনি আমার প্রশ্ন থেকে কত দূরে সরে গেছেন? একটু দূরে সরেন, একবার সজীব ভাই আপনার কথার রেফারেন্স হচ্ছে 51 নম্বর জারিয়াত। আমি বলে দিচ্ছি, শুনেন মাহবুব ভাই, আজাদ ভাই উনি আমার প্রশ্ন নেন নাই, উনি না, আপনি আমার প্রশ্নই নেন নাই। এবার প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর নেন, সুযোগ দিবেন। শোনেন, কুকুরও ঘুমায়, মুসলিমও ঘুমায়। শোনেন, কুকুরও ঘুমায়, মুসলিমও ঘুমায়, অমুসলিমও ঘুমায়, কিন্তু একজন মুসলিম কি কোন পদ্ধতিতে ঘুমাবে সেটা রাসূল যেভাবে বলছেন তুমি সেইভাবে ঘুমানোর আগে দোয়া পড়বা, অমুক সূরা পড়বা, সূরা মুলক পড়বা। এই যে ঘুমানোটা, শুধু ঘুমানোটা এটা কোনো ইবাদতের অংশ না, কিন্তু ঘুমানোর যে পদ্ধতি সেটা হচ্ছে ইবাদত। ঘুমানোর পদ্ধতিটা হচ্ছে ইবাদত। শুধু ঘুমানো, শুধু পায়খানা করা, গোসল করা এটা ইবাদত না, কিন্তু গোসল করার আগে, বাথরুমে যাওয়ার আগে যে দোয়াটা পড়ে সেটা হচ্ছে ইবাদত। আপনি পানিটা বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন সেটা হচ্ছে ইবাদত, সেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন।
কিন্তু আপনি খাওয়াটা জাস্ট খাওয়া, কুত্তাও তো খায়, কুত্তার খাওয়া আর মুসলিমের খাওয়া এক না। আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন ব্যক্তি জীবনে সেটা ইবাদত, আর ইবাদত ওকে দিনের অংশ। মাহবুব ভাই থামেন, মাহবুব ভাই প্লিজ জাযাকাল্লাহ। ভাই আমরা কি কথা আমি বলতে একটু পারবো নাকি আমরা কি সুযোগ শীতল ভাই পাবো? আপনার কাছেই ভাই যাব। আপনারাই তো শীতল এতক্ষণ ভাই কথা বললেন ভাই, আপনারাই তো শীতল ভাই এতক্ষণ কথা বললেন, আচ্ছা আমরা আচ্ছা তো আজাদ ভাই তেমনই বলছেন বলতেছি। আপনারা যথেষ্ট বলছেন, 6 মিনিটের উপরে বলছে মাহবুব।